আসসালামু আলাইকুম, আমি অপর্ণা বলছি আমার আম্মি ব্লগ থেকে। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুবই সিম্পল এবং ইয়ামি একটি ভেজিটেবল এগ স্যুপ নিয়ে। দেরি না করে চলুন শুরু করে দেই কিভাবে আমি এই এগ ভেজিটেবল স্যুপটি তৈরি করলাম। এখানে আমি একটি ডিম নিয়েছি রুম টেম্পারেচারের। যেহেতু আমি 2 কাপ স্যুপ তৈরি করব, সেই পরিমাণ অনুযায়ী আমি একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং এই কর্নফ্লাওয়ারটি আমি পানি দিয়ে গুলিয়ে রাখব। 2 কাপ স্যুপের জন্য এই পরিমাণটাই যথেষ্ট। আপনারা যদি আরও বেশি কাপ স্যুপ করতে চান, অবশ্যই সেই অনুযায়ী এর পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এখানে আমি ফ্রেশ কিছু ভেজিটেবল নিয়েছি আমার মন মতন, এটা ফ্রোজেন করা। আপনারা চাইলে আপনাদের মন মতন ভেজিটেবল দিয়ে এই স্যুপটি তৈরি করতে পারেন। এখন আমি একটি পাত্রে 2 কাপ স্যুপের পরিমাণ পানি নেব এবং এটাকে সামান্য পরিমাণ একটু গরম করে নেব। তারপর আমার সেই মিক্সড ভেজিটেবলগুলো আমি দিয়ে দেব খানিকটা সিদ্ধ হওয়ার জন্য এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপর আমি এখানে হাফ চামচ আদা কুচি ব্যবহার করেছি, 1 স্পুন ব্ল্যাক পেপার ব্যবহার করেছি এবং তার সাথে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এবং ভালোভাবে সবজিগুলোর সাথে মিক্সড করে সিদ্ধ করে নেব। এই সবজি স্যুপটি তৈরি করার জন্য আমি এখানে ভেজিটেবল কিউব ইউজ করেছি। এটা অপশনাল, টেস্টের উপর ডিপেন্ড করে। আপনারা চাইলে ম্যাগি মশলা বা অন্য কোনো ইনগ্রেডিয়েন্টসও ইউজ করতে পারেন, বাট আমি এই কিউবটা ইউজ করেছি। তারপর আমি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারগুলো আস্তে আস্তে দিয়ে দেব এবং অপেক্ষা করব স্যুপের যে থিকনেসটা যতক্ষণ না আসে ততক্ষণ আমি চুলায় জাল দেব। জাল দিতে দিতে অলমোস্ট চলে এসেছে আমার স্যুপের সেই ঘনত্বটা। এখন আমি সেই ফেটে রাখা ডিমটা আমি উপর থেকে ঢালবো আর আরেকটা চামচ দিয়ে এভাবে নাড়বো যাতে ডিমটা চারিদিকে ছড়িয়ে পড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। খুবই অল্প সময়ে আমার ভেজিটেবল এগ স্যুপটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি। শীতে বা যে কোনো টাইমে আপনারা এই স্যুপটি অতি অল্প সময়ে বানিয়ে খেতে পারেন বা অতিথি আপ্যায়নও করতে পারেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশেই থাকবেন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের ফিলিংস আমার সাথে শেয়ার করবেন। এখন আমি একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাবো। স্যুপটি ডেকোরেশন করার জন্য আমি এখানে ধনেপাতা আর কাঁচামরিচ ইউজ করেছি, কারণ আমরা বাঙালিরা সব কিছুতে একটু ঝাল খেতে পছন্দ করি। আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন, আবার এটা স্কিপও করতে পারেন। খুবই অল্প সময়ে খুবই অল্প ইনগ্রেডিয়েন্টসে ঝটপট তৈরি করে ফেললাম আমার ভেজিটেবল এগ স্যুপটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।